জানো আমিও জানি। আমার বংশে কান্নার কোনো সাবজেক্ট নেই। আমার বংশে একটা সন্তান জন্ম হলেই ঠিক করে হেসে দেয়। বিষয়টা হচ্ছে কাজ হবে, কাজ ওদিকে শুরু হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার কিন্তু ভাই তোমরা পয়সা জোগাড় করতে হবে তাড়াতাড়ি। তাহলে আমরা তাদের পারি খুব তাহলে কিন্তু একটা কাজও হবে না, আচ্ছা তাহলে আমি তাড়াতাড়ি কারণ টাকা নিয়ে তাদের হাতে টাকা দিতে হবে, তারপর তারা কাজ ফাইনাল করবে। তাছাড়া কাজ শুরু হয়ে গেছে, কাজ অবশ্য শুরু হয়ে গেছে। তাহলে আমরা টাকা পয়সা নিয়ে আপনার সাথে বিকাল আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকাল আসলে বেশি ভালো হয়। বিকাল হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। বিকাল বেলায় আমরা বিকালে আসবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকালে ঠিক মতো আসিস। আচ্ছা আচ্ছা। কে? এইটা চিনতে পারলা না? আর ওই যে তোমাদের বলছিলাম না আমাদের ওই সেই হাসি সেখানে ওই যে একজন কোস কোস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই তো বলি, আমাদের গ্রামে এত স্মার্ট ছেলে আসলো কই থেকে? আসলে আপনিও তো কম স্মার্ট না, আপনি যেন একটা ফুটন্ত ব্ল্যাক রোজ। যা কি যে বলেন না। আচ্ছা আমি কি সত্যি সুন্দর? সুন্দর না মানে? সুন্দরের সুন্দর, আমার আর আপনাকে নিয়ে উপমার দেওয়ার ভাষা নেই। ঠিক আছে, কিন্তু জানেন আমি তো বুঝতেই পারিনি যে আমি এত সুন্দর। নিজেরটা নিজে বোঝা যায় না, আপনি আমার চোখে চোখ রাখেন তাহলে দেখতে পাবেন। কেমনে রাখবো? আপনার চোখে তো চশমা দেওয়া। ও হ্যাঁ, তাই তাই তাই, আচ্ছা ঠিক আছে, চশমা থাক। চশমাটা আচ্ছা বলছি কি, আমার কিন্তু এফডিসিতে খুব যাওয়া আসা হয়, অনেকে জানাশোনা। ও ওই যে মাইকেল জ্যাকসন ছিল না, মাইকেল জ্যাকসনকে ওই যে এই যে একটা মাজা ঘোরানো যে ওই যে মুদ্রাটা নাচের, ওইটা কিন্তু আমি শিখিয়েছিলাম। হ্যাঁ কি বলো বলো, আরে বলো না কিছু। শালা চাপা, আবার চাপা একটু বেশি মারে। আর ওই যে সোয়াজনিগার ও খুব ভালো অভিনেতা, ওর কয়েকটা আমি আর্ট শিখিয়ে দিয়েছিলাম। আর জন স্টিফেন, ওকে বললাম যে তোমার এই ক্যামেরাটা ভালো না, ওই যে ডিরেক্টর পরিচালনা ডিরেক্টর বলা হয় যেন, ও আমার খুব কাছের লোক ছিল, বন্ধু, সেই ওই নেকেড ফ্রেন্ড, বুঝতে পারছো? নেকেড ফ্রেন্ড মানে ন্যাংটা কালের বন্ধু আমার। ওইটাকে নেকেড ফ্রেন্ড বলে? ও আচ্ছা বুঝতে পারছি। তা যাই হোক, খুব ভালো ভালো, আপনাকে আমার ভালো লেগেছে। আপনি যদি নায়িকা হতে চান তাহলে আপনি আমাকে নায়িকা বানাই দিবেন? আবার কথা বলে। আসলে ওই যে কারিনার একসময় নাম ছিল কি জানেন? জরিনা। সেখান থেকে আমি তুলে নিয়ে এসে ওকে কারিনা বানাইছি। সত্যি? হ্যাঁ, এই বলো না কেন? পাবেল ভাই আপনি তো এইসব আমার বলেন না আগে। আসলে বাবেল, তুমি এটা ভুল করছো। তুমি তো আমাকে ওইভাবে দেখো। আচ্ছা থামেন। আচ্ছা আপনি কোথায় উঠছেন বলেন তো? কোথায় উঠছি? ওই ডন ভাই আছে ওই ঢঙ্গের বাসায়। না, ডংরের আঙ্কেলের বাসা। ও আচ্ছা আচ্ছা, ওই ঢঙ্গের আঙ্কেল। ঢং না ও ডন ডন ও ডন। আচ্ছা তাই বলেন। আচ্ছা শুনেন না, ওই যে ওপাড়ায় আমাদের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওইটা। না ওইটা না, ও পরের বাড়ি। অবশ্যই যাব, শুধু সময় না, সুযোগ পেলেও যাব। হ্যাঁ, আরেকটু কথা বলি। ওই না স্যার, সময় নাই স্যার, আসেন তো স্যার। না
এত সময় একজনের জন্য অপেক্ষা করা বেশ মুশকিল। কখন আসছো তুমি এখানে? ও, মহারানীর আসার সময় হয়েছে না? আমি কত সময় ধরে দাঁড়া আছি, আর কত সময় দাঁড়া থাকা যায় কখন? আমি জানি তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। আসলে কি হয়েছে জানো আসার সময়? তুমি জানো আমাদের এলাকায় কি হয়েছে? এখন কি অনেক কিছু বানায় বলবা? না না, বানায় না, সত্যি কথা বলতেছি। ওই যে পাবেল ভাই একটা হাসি কোর্স নিয়ে আসছে, ওনার সাথে আমার দেখা হয়েছে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলতে বলতে লেট হয়ে গেল। আর তুমি জানো উনি আমাকে কি বলছে? বলছে আমাকে নায়িকা বানাই দিবে। কিন্তু আমি ফুলে গেলে। কই ফুলছি? আর ফুলবো বা কেন? দেখো উনি আমাকে বলছে, আমি ওইটুকু শুধু শুনছি। তাই? আচ্ছা আরে শোনো না। পাবেলে তুমি কেন না? কত বড় ফাউল। ফাউল মানে? কত ভদ্র একটা মানুষ, তুমি ফাউল বলো শুধু। পাবেলের সাথে ওই রকম কি ফাউল রকম? না। আচ্ছা শোনো, আর দেখো তুমি তো ভালোই বাসো না আমার। আচ্ছা আচ্ছা যাক, আর কথা বাড়াবো না। কোচের কথা না কি বললে? হ্যাঁ, ওই কোর্সটা মানে ভালোই লাগলো ওনার সাথে আমার কথা বলে, বুঝছো? অনেক মজার মানুষ, তোমার সাথে ওনার আলাপ করাই দিব, তাহলে বুঝতে পারবো উনি কত ভালো মানুষ। ওই কোচ তো আমার বাড়িতেই আইছে। তোমাদের বাড়িতে? হ্যাঁ, আমার বাড়ি আইছে। কি বলো? কই, আমি তো তা জানতাম না। আব্বা হচ্ছে হলো যে গ্রামের একটু ভারত হয়ে গেছে, গ্রাম দুঃখ কান্নায় ভরা। তা হাসানির জন্য আব্বা পাবেলের দিয়ে শহরের থেকে কোচটা নিয়ে আইছে। কোচটা আমার বাড়িতে এসে উঠছে। ও আচ্ছা, তা তো জানতাম না আমি। আচ্ছা শোনো না, আমি যদি মাঝে মাঝে তোমাদের বাড়িতে যাই ওই কোর্সটাকে দেখতে, তোমার কি সমস্যা আছে? সমস্যা হবে কেন? তুমি দেখতেছি কোচের প্রেমে পড়ে গেছো। না না, প্রেমে না, আসলে খুব মজার মানুষ তো, মাঝে মাঝে মন টন খারাপ থাকলে হয়তো চলে গেলাম কি ওনার সাথে একটু কথাবার্তা বললাম। ঠিক আছে, তারপরেও আমারই বলতে আমি মজার হতাম। আমি বিষয়টা কেমন যেন কোচের প্রতি তোমার দুর্বলতা দেখে আমার দেখো এটি হিংসেই হচ্ছে, বুঝছো? তুমি ভুল বুঝতেছো। হ্যাঁ আসলে আমার কথাটা ভুলই যেন হয়। একটা অপরিচিত মানুষ আমাদের গ্রামে আসতে একটু তো কথা বলাই লাগে না, বলো? যাই হোক, আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের বাড়িতে যাব, ঠিক আছে? মাঝে মাঝে যাই হোক, কিন্তু কোচের দিকে কিছু তাহায় না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু আগাই। আমি কত সময় দাঁড়া আছি, আর তুমি আসি সারি এই যাবো যাবো এরকম করলে হবি না তো। যাবো যাবো তো বলিনি, তোমাকে নিয়েই যাব, দুজনেই আগাই, একটু হাতে হাতে কথা বলবো। তাহলে তোমার হাত দেবে আচ্ছা ঠিক আছে, চলো। কোচের। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছি ভালো। এই যে এই তোমাদের এই গ্রামটা দেখছি আর কি। আসলে তোমাদের গ্রামটা খুব সুন্দর। তাই তোমাদের এই গ্রামটা দেখতে দেখতে আমি যেন মোহিত হয়ে গেছি, এবং তোমাদের গ্রামের চাইতেও বেশি সুন্দর মায়া। কি বললেন স্যার? না, বলছিলাম যে আমি মানে তোমাদের মায়ায় পড়ে গেছি। ও স্যার, আমরা কি জানি মনে করছি। হ্যাঁ বাইদে ভাই, একটা কথা বলছি। বলছি যে ওই তোমাদের এই হাসির চর্চাটা হচ্ছে তো, হ্যাঁ, নাকি শুধু আমি ওখানে ক্লাস করাচ্ছি কিংবা কোচিং করাচ্ছি ওকেটাই শেষ? না 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 স্যার, না স্যার, না, হ্যাঁ, আমরা কারণ কিছু নেই করছি। তোমরা যত চর্চা করবে তত তোমাদের উন্নয়ন ঘটবে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মনে করো তোমাদের উপর এই ভবিষ্যৎ নির্ভর করছে, তোমাদের উপর এই যে মনে করো তোমরা এই জাতির ভবিষ্যৎ, তোমাদের উপর এই গ্রামের ভবিষ্যৎ নির্ভর করছে। স্যার, তোমরা এই গ্রামের আপনি যাত্রা করতেছেন? থামো তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। শোনো, তোমরা কি বিয়ে করছো? এই যে মানে আমি যে শুধু আমার কাছে কোর্স করছো না আলাদা বাসায় করছো? হ্যাঁ, বাইরে বাসায় বসে খুব সুন্দর করে রিহার্সাল করবে, এবং মনে করো তোমাদের উপরে নির্ভর করছে তোমাদের এই গ্রামের ভবিষ্যৎ। তোমরা এই গ্রামের মুখ উজ্জ্বল করবে, তাই তোমাদের একান্ত উচিত যে এই হাসির চর্চা করা, ঠিক কিনা? কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। কি বললে তোমরা? তাকে তোমরা আপেল বললে? জানো না, আপেল ভালো কেন না তো? আপেল মানে ওয়েল ভাই, আমার আপেল করছেন আমি পাবেল? আরে পাভেলের চাইতে আপেলের দাম বেশি, যদি অস্ট্রেলিয়ার হয় না স্যার, আমার কিংবা কাশ্মীরি হয়। স্যার হ্যাঁ, চল। হ্যাঁ, মনিরুদ্দিন চাচা, সামনে তো সরো।